ছিলাম যে নতুন বছরটা হচ্ছে মঙ্গলের বছর। অর্থাৎ যদি দেখা যায় রাজাই যদি অশুভ অবস্থায় থাকে, অর্থাৎ মঙ্গল হচ্ছে রাজা 2025-এর সংখ্যাতত্ত্ব অনুযায়ী, সেই মঙ্গলও কিন্তু প্রথম থেকেই নিচস্থ ছিল। আচ্ছা, বছরের প্রথম থেকেই নিচস্থ ছিল। আর 27 অক্টোবর পর্যন্ত আমি আপনাকে বলেছিলাম যে এই সমস্যাগুলো থাকবে। নানা রকম প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ, লোকক্ষয়, হানাহানি, নানানবিধ সমস্যা, এবং সেটা আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি একদম। কারণ ভূমিকম্প হয়ে গেল কিছুদিন আগে, অগ্নিকাণ্ড হচ্ছে, অগ্নিকাণ্ড হলো একের পর এক, এত আগুন আমি কোনোবার দেখিনি। কারণ এখন মঙ্গল যখন প্রবেশ করলো কর্কট রাশিতে নিচস্থ অবস্থায়, তখন কিন্তু শনি মঙ্গলের কিন্তু সম্পর্ক ছিল অষ্টম এবং ষষ্ঠ। আচ্ছা, শনি মঙ্গল কখনো ষষ্ঠ অষ্টম সম্পর্ক থাকা শুভ নয়। এবং শনি মঙ্গল এখন কিন্তু বর্তমানে শনির নক্ষত্রে অবস্থান করছে, শনির নক্ষত্রে থাকাও শুভ নয়। অর্থাৎ এখন যে বর্তমানে অবস্থান করছে পঞ্চম নবম সম্পর্ক, শনি মঙ্গল পঞ্চম নবম সম্পর্ক কিন্তু ভালো নয়। অর্থাৎ এই অবস্থান কিন্তু 27 অক্টোবর পর্যন্ত আমরা দেখতে পাবো। 27 অক্টোবর পর্যন্ত কিন্তু নানা রকম সমস্যা বা প্রতিকূলতা কিন্তু দেশ এবং সাধারণ মানুষের মধ্যেও থাকবে। অতএব এই যে ফোরকাস্ট, 5 মাস, এখন 5 মাস, এই ফোরকাস্ট কিন্তু আমি আজকে নয়, গত বছর নভেম্বর ডিসেম্বর মাসে বারবার করেছি এই প্রোগ্রাম। আপনারা আমার প্রিভিয়াস প্রোগ্রামগুলো দেখলে বুঝতে পারবেন। যাই হোক, আজকের বিশেষ রাশিফলে আজকে আসবো। আজ থাকবে হ্যাপাকালী পান্ডুয়ার, এবং তার পাশাপাশি থাকবে রাশিফল। আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি থাকবে 3:22 পর্যন্ত দিবা, তারপর শুরু হবে ত্রয়োদশী তিথি। আজকের বজ্রযোগ থাকবে শেষ রাত্রি 3:09 পর্যন্ত। রবি আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রে, আজ আবার হস্তা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আজ রাশির নবমপতি কারক গ্রহ হচ্ছে শুক্র। কন্যা রাশি চন্দ্র হচ্ছে আজকে অবস্থান করবে কন্যা রাশিতে। রাশির নবমপতি হচ্ছে বিষ রাশির ঘর, তার অধিপতি কারক গ্রহ হচ্ছে শুক্র, তুঙ্গিকা অবস্থায় আছে। এবং নবমপতি দশমপতি রাজযোগে আবদ্ধ আছে মীন রাশিতে। নবমপতি কারক গ্রহ শুক্র তুঙ্গি এবং দশমপতি বুধের সাথে রাজযোগে আবদ্ধ। আবার ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ নবমপতি তুঙ্গি, নবমপতি দশমপতি রাজযোগে আবদ্ধ, নবমভাবে বৃহস্পতির অবস্থান, ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান। এই ধরনের যোগ অত্যন্ত শুভ যোগ, একে বলা হয় পদ্মযোগ। এই যোগে জাতক জাতিকার জীবনে কিন্তু বিশেষ করে কর্মজনিত সাফল্য আসে, তারা ব্যবসাজনিত সাফল্য আসে, এবং এদের অর্থনৈতিক ভাগ্য বিশেষভাবে শুভ হয়। এরা বিদ্বান, বুদ্ধিমান, পরোপকারী প্রকৃতি হয়ে থাকেন, এবং পদ্মযোগ অত্যন্ত শুভ। এরা আধ্যাত্মিক প্রবণতার কিন্তু এরা হয়ে থাকে, আধ্যাত্মিক প্রবণ। এবং পদ্মযোগের জাতক জাতিকারা মানে দানশীল এবং অত্যন্ত পরোপকারী প্রকৃতির হন, অত্যন্ত শুভযোগ। এবং এই শুভযোগের জন্য আজকের দিনটি বৃশ্চিক রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতক জাতিকা, বৃষ রাশির জাতক জাতিকারা বিশেষভাবে শুভ ফল পাবেন। আজ বজ্রযোগ বা অত্যন্ত অশুভ যোগ। বজ্রযোগের আরেকটি কথা বলবো যে পদ্মযোগে যারা জন্মগ্রহণ করবেন, বিশেষ করে বৃহস্পতির দশা বা শুক্রের দশা কিন্তু দুর্দান্ত সাফল্য পায় পদ্মযোগের জাতক জাতিকারা।
আজ হচ্ছে বজ্রযোগ। এই বজ্রযোগ হচ্ছে অত্যন্ত অশুভ যোগ। বজ্রযোগে যদি কখনো রাহুর দশায় কেউ জন্মগ্রহণ করে সেটা কিন্তু অত্যন্ত অশুভ। তাদের জীবনে কিন্তু নানা রকম ভাগ্যের বিড়ম্বনা এবং তাদের জীবনে কিন্তু জীবনে সাফল্যের ক্ষেত্রে নানা রকম বাধা, সমস্যা, প্রতিকূলতা লেগেই থাকে। সেটা হচ্ছে এডুকেশন সংক্রান্ত হোক বা উচ্চশিক্ষার ক্ষেত্রেই হোক বা কর্মজীবনের দিক থেকে হোক, ব্যবসার দিক থেকে হোক। অর্থাৎ বজ্রযোগের জাতক জাতিকারা রাহুর দশা সতর্কতা অবলম্বন করবেন।